সত্যি মেয়েরা বিয়ের পরে কিন্তু অতিথি হয়ে যায়, তাই না? কুটুম হয়ে যায়, অতিথি হয়ে যায়। আজকে সেটাই গামলার বাড়িতে বলেছে, কিন্তু সত্যি একদম এটা মানতেই হবে। কোনোদিনও এটাই আমরা ইনকার করতে পারি না। আমরা বাবার বাড়িতে যখন বিয়ে হয়ে যায় তারপরে কিন্তু একদমই আলাদা হয়ে যায়, যেটা আর কি গামলার সঙ্গে হচ্ছে। সত্যি একটা অসহায় মেয়েকে এরকম রাস্তায় ঘুরে বেড়াতে দেখে খুব খারাপ লাগছে। আজকে কিন্তু ঘোড়ামুখী দালাল কিন্তু বলে দিয়েছে কোথায় গেছিল। তার মানে ঘোড়ামুখীর সঙ্গে কথা হয়। আজকে অনেক কিছুই বলবো তোমাদেরকে। কালকে তো নাকি পরশুদিন ওরা কোথায় গেছিল না গেছিল সমস্ত কিছু বলবো, ঠিক আছে? হ্যাঁ, অনেকেই বলছে কোর্টে গেছিল, অনেকেই বলছে আরে ঘোড়ামুখীর যত কথা আছে, মানে এই দালালের যত কথা আছে সব মানে আওড়াচ্ছে, বুঝেছো? কারণ এই 3টে দিন, 2 দিন মনে হয় ভিডিও দেয়নি। 2 দিন ভিডিও দেয়নি বলে তোমাদের কাছে কিভাবে এন্ট্রি নেবে, এবং ওই যে ইমোশনাল দেখিয়ে ব্ল্যাকমেল বলছি, ইমোশনাল গেম, সিম্প্যাথি কার্ড যাকে বলে, সেটাই খেলতে বসে গেছে, তাই না? তো আমার ব্লগ ভিডিও যারা এখনও দেখোনি অবশ্যই গিয়ে ধরিত্রীস ব্লগে গিয়ে ব্লগটা দেখে এসো। হ্যাঁ, আমিও সেই গামলা মাতালের মতন একটু 6 মিনিটের ব্লগ দিয়েছি, গামলা মাতালের মতো, বুঝেছো? কেননা তারা ছিল এক জায়গায় গিয়েছিলাম, ওই কারণে আর কি ব্লগটা দেওয়া হয়নি, বুঝেছো? এই মানে কন্টিনিউ করা হয়নি, কেননা আমি রাত পর্যন্ত টানি। একটা ব্লগ শুরু করলে রাত পর্যন্ত, রাতের বেলায় কি খাচ্ছি, চা খাচ্ছি, বিস্কুট খাচ্ছি, এটা খাচ্ছি, ডিনার খাচ্ছি, কী খাচ্ছি, সমস্ত কিছুটাই টানি। কিন্তু এখন ওই যে বললাম সময়ের অভাব, এবং বয়স্ক হচ্ছে তো মানুষজন, তাই আমাকে সমস্ত কাজ নিজে হাতে সব কিছুই হ্যান্ডেল করতে হয়। তো সেক্ষেত্রে কিন্তু কাজগুলো তো মানুষ তো আমি একবার এই কাজ করব, একবার ওই কাজ করব, একবারে ওই কাজ করব, চারিদিকে আমি এক জায়গায় গিয়েছিলাম। এবার সমস্ত কিছুটাই তোমাদেরকে বলবো, চলো ভিডিওটা শুরু করি। আর সত্যি মেয়েরা বাপের বাড়িতে অতিথিই হয়। না, তোমরা ভুল ভাবছো, ছেলে নয় গয়না চাই। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? সবাই নিশ্চয়ই ভালো আছো, আমিও ভালো আছি। তো কথা হচ্ছে যে এই বাইকে গেলে না চুলটুল এবারে উস্কো হয়ে যায়, একদম চুলটুলগুলো দেখো কি অবস্থা হয়েছে। তো যাই হোক, যদিও যাই হোক না কেন, তবু গামলার মতো অত অলস্যতা বোধ করি না। আমাদের ঘুম আসছে, ঘুম আর ঘুম আর ঘুম। এই যে ঘুম আছে না, ঘুম এমনই জিনিস যে ঘুম আর পিছু ছাড়ছে না গামলার। সত্যি কথা বলতে ঘুম আর পিছু ছাড়ছে না। তো এখন গামলার কোনো কিছু দরকার নেই। আচ্ছা, প্রথমেই বলে দিই, দীপ্তি আন্টির ভিডিওটা দেখেছিলাম আমি, মানে কোথাও যাওয়ার আগে আর কি দেখে নিয়েছিলাম। জাস্ট ওয়াও হয়েছে। ওই সিংহই মারামারি হচ্ছে, আর একটা সিংহ ল্যাপখোরের মতো পালিয়ে গেল, সেটা গামলা সেটা আর কি জানিয়ে দিচ্ছে। খুব ভালো লেগেছে, অরিজিনালি খুবই ভালো লেগেছে। একটা উদাহরণ দেওয়া গেছে। যাই হোক, বক আর হচ্ছে ফোগলাতে মারামারি করছে। অ্যাকচুয়ালি বক হচ্ছে মিথ্যাবাদী, ঠিক আছে? বক মিথ্যাবাদী, ও যেটা আওড়ায়, যেটা বলে সেটা করে না, এটা কিন্তু শিওর। আর প্রচণ্ড মিথ্যা কথা বলে, প্রচণ্ড। আমি বকের সঙ্গে যতটুকু কথা বলেছি এবং মিশেছি কথার দ্বারাতেই আর কি, যতটুকু আমার মনে হয়েছে, প্রচণ্ড মিথ্যাবাদী লোক একটা। মানে তোমার সেকেন্ডে মুহূর্তের মধ্যেই এত মিথ্যা কথা বলার কথা না। আজকে আমাদের কাছে সবার কাছে বক বলেছিল যে আমি গামলার এই কেসটা থেকে সরে যাচ্ছি। গামলার যে ননদ আছে, সেই ননদিনীর নাকি কোন কোন হচ্ছে অ্যাডভোকেট আছে তাকে নিয়ে, এবং কোন সংগঠনের লোক আছে, কোন এনজিওর মাধ্যমে গামলার কেসটা কিন্তু লড়বে বলেছিল। এইটার জন্যই আমি মিথ্যাবাদী বলছি। আরও অনেক কিছু আছে যে ঢপের গল্প কিন্তু বক শোনায়। তাই বকের কথা শুনে কেউ কিন্তু বিশ্বাস করো না, আমি এটাই বলবো। আজকে আমরা কন্ট্রোভার্সি করছি তাই,
তো কেউ কারোর কিন্তু শত্রু নয়, কিন্তু হয়ে যায়, তাই তো। তো তাদেরকে বলছি যারা বকের কথা শুনে লাফালাফি করে হ্যালো গাইস, হ্যালো গাইস, হ্যাঁ এই যে করতে চলে আসে না, তাদেরকে বলছি এই বকের কথা একদম শুনবে না। পুরো ঢপের চপের গল্প শোনায়ও। আমি এমনি এমনি তাদের একটা বাহিনীকে নাম দিইনি যে ঢপবাজ বাহিনী, ঠিক আছে। তাই ঢপবাজ বাহিনীদেরকে একটু একটা কথাই বলবো, এই ঢপের কথাটা শুনো না, মানে বকের কথাটা, ঠিক আছে, কোনো দিনও শুনবে না। কারণ এ রীতিমতো ওই ঢপের চপেরই গল্প শোনায়, বুঝেছো। তো যাই হোক, এই যে গামলা সোনার দোকানে গেছিল, সোনার দোকানে, বুঝেছো, সোনার জিনিস বানাবে না, হ্যাঁ। দেখো, যার শাখা নাই সিঁদুর নাই, ও কি সতবা না বিধবা নাকি হচ্ছে কি এখনো কেউ জানে না। ও না আছে সতবা না আছে বিধবা, ও কোনো কিছু নেই, ও একদম পুরো ওই যে আগেকার লোকের বলতো ব্যভিচারিণী। তো কথাটা হচ্ছে এমনি এমনি বলতাম না, এমনি এমনি বলি না, ঠিক আছে, বুঝলি দালাল। একটা মেয়েকে চরিত্রহীন বানানোটা অতটাই সহজ। আচ্ছা গামলা, এই আচ্ছা দালাল, তুই একটা কথা বলতো, চরিত্রহীন তুই বানাতি না? হ্যাঁ, তুই বানাসনি? তুই ওই মন্দিরাকে চরিত্রহীনা বানাসনি? তুই রীতিমতো বলিসনি? তারই তো দালালি করছিলি, আবার তারই হচ্ছে ঘরে গিয়ে কাপড় চোপড় পাওয়ার লোভে তুই অনেক কিছু করেছিস। এই যে দুদিন পর আসলি কেন বলতো? দুদিনে তুই বকের সঙ্গে প্ল্যানিং করছিলি, তুই বকের সঙ্গে অনেক কিছু করছিলি। এই যে ফালতু ফালতু তোমরা না ফালতু ফালতু টেনশন করো, এ না বহুত চালাক, বিশেষ করে এই ঘোড়ামুখী দালাল, ঠিক আছে, বহুত চালাক। তাই এই দালালকে কখনোই বিশ্বাস করো না। এই দালাল এখনই এক কথা বলবে, পরেক্ষণে আর একটা কথা বলবে, মানে এক মুখে যে কত কথা বলে তার নাই ঠিক। তাই গামলাকে বলছে চরিত্রহীনা বলো না, তাই নাকি? তাই যার ঘরের ভেতরে বর থাকতে বাচ্চা থাকতে অন্য পুরুষের সঙ্গে সেক্স চ্যাট করে, রীতিমতো শরীর নিয়ে ওই যে 2 লাখ টাকা 3 লাখ টাকা খরচ করিয়েছে সন্দীপকে, হ্যাঁ, তার শরীর নিয়ে চর্চা করছে, তার নিউট্রিস্লিম খেয়েকে ফিটনেসে আনাচ্ছিল, তার এইগুলো কার জন্য করছিল? ক্যাটরিনা কাইফ কার পছন্দের একটু বলবে? ফোগলার পছন্দের ছিল, তখন ফোগলা ছিল। ও তো বুঝে গেছে যে আমার যখন ওই চক্রটা থেকে আমি বেরোবো, অ্যাকচুয়ালি সীতা হরণ হয়েছিল কুটি, তাই তো, কুটি থেকে, এই কুটির পা দিলেই হরণ হয়ে যাবে। তো তেমনি এই কুটিটা থেকে, সন্দীপের বাড়ি থেকে যখনই বাইরে পা দিয়েছে, তারপরেই কিন্তু একটা মেয়েকে চরিত্রহীনা বলবেই। কেননা সে তার একটা নয়, কটা হচ্ছে নিজের নাগরেই বলে দিচ্ছে, 3-3টে, ওকে নিয়ে 4টে, তাই তো, 3-3টে ওকে নিয়ে 4টে, ফোগলাকে নিয়ে। তাই একটু বুঝে শুনে কথা বলাটা আমার মনে হয় দরকার, তাই না? তাহলে এই 4 জনাকে নিয়ে যখন ও নোংরামি করছে, ও প্রমাণ নেই? আরে প্রমাণ তো এইটাতেই, যেখানে ফোগলা বলছে যে আমার সঙ্গে যা করলো করলো, কিন্তু আরো অন্য অন্য ছেলেদের সঙ্গেও এই জিনিসটাই করছে। হ্যাঁ, ফোগলা তো নিজেই বলেছে, তারপরেও চরিত্রহীনা বলবি না কেন? চরিত্রহীনা না? আজকে আমাদের মেয়েদের একটা পা শ্বশুর বাড়ি থেকে যেই বের করব, মানে পুরো কাটুস করে যেই বের করব কিনা, তখনই বলে এ তো চরিত্রহীনা মেয়ে ছেলে, তাই না? এটা পূর্বপুরুষ থেকে হয়ে আসছে, আজকে নতুন নয়, বুঝলি? রাস্কেল কোথাকার। যুগ যতই চেঞ্জ হোক না কেন, যতই পরিবর্তন আসুক না কেন, তাও কিন্তু এই জিনিসগুলো যাবে না, বুঝলি? বুঝলি দালাল ঘোড়ামুখী? সত্যি তোর তো মানে বিশাল বুদ্ধি, বিশাল ট্যালেন্ট, বিশাল হচ্ছে, তুই নাকি নিজেকে নিজে বিশাল একজন হচ্ছে কন্ট্রোভার্সি ক্রিয়েটার ভাবিস, তুই এইগুলো বলতে পারছিস না? তোর তো একবারে টানা 3-5-6 মিনিট একই নিজের বক্তৃতা গেয়ে গেলি। হ্যাঁ, তুই একটা কথা সত্যি বলেছিস, একটা কথা, যে ও পুলিশ স্টেশনে গেছিল, কোর্টে নয়, বসিরহাটের পুলিশ স্টেশনে গেছিল, কোর্টে নয়, তাই তো? সেই কথাটাই বলে দিলি। তার মানে তোর সঙ্গে আর গামলার সঙ্গে যে কলে কথাকথি হয় সেটা কিন্তু বোঝাই গেল। এবার বকের সঙ্গেও তোর সঙ্গে যে কথাকথি হয় সেটা কিন্তু বোঝা গেল। তার মানে তোর আর বকের সঙ্গে এবং গামলার সঙ্গে যে কথা বলিস সেটা কিন্তু বোঝাই যাচ্ছে তোর ভিডিওটা এই যে দেখে,
মানে আমিও তো জানি কিছু নাকি, এই তো জানি না হলে তো বলতে পারতাম না, তো জানি বলেই তো বললাম। তো সেটাই হচ্ছে কথা। দেখো আজকে প্রায় মানুষ, অধিকাংশ মানুষ কিন্তু এগেনস্টে চলে গেছিল সন্দীপের, অধিকাংশ মানুষ যাবারই কথা। কেননা মানুষ ভুল পথে পা দিলে ওই পাকে বলে না কেটেছে পা, তো তেমনি ভুল পথে পা দিলে পা কাটবে। তো এই যে যারা দিদিরা দাঁড়িয়েছিল, কিন্তু এই দিদিদেরকে ভুল মানে চালনা করা হচ্ছিল। সন্দীপ ঘুরে গেছে, সন্দীপ এই করেছে, সন্দীপ ওই করেছে। ভাই আমি একটা কথা বলি, সন্দীপের তো কোনো দেখাতে পারলো না কোনো কিছু, কিন্তু গামলার অনেক কিছুই বেরিয়ে আসলো। এখন গামলা সোনার জিনিস বানাচ্ছে, দেখেছো? টাকা পয়সা কত হয়েছে দেখেছো? তোমরা ভাবছিলে অসহায় না মেয়েটা, কিচ্ছু জানে না, লুলু পাখি, হ্যাঁ কিচ্ছু জানে না লুলু পাখি। এই লুলু পাখির গল্পটা শুনেছো তো, যে এই লুলু পাখি যখন রেগে যায় তখন কিন্তু পেট বড় হয়ে যায়, তো সেই রকম। হ্যাঁ এই লুলু পাখিটা খুব জানে, বুঝলে? এই গামলা অতিরিক্ত চালাক। গামলা কোনো কিছুর ওই যে যারা এখানে সব বলতে বসে গেছে না, গামলার বিশাল অসহায়, তাকে হচ্ছে বিশেষ করে হচ্ছে ইতে দিতে হবে, বাড়িতে নিয়ে এসে রাখতে হবে। অবশ্যই আগেই রাখতে হতো, আগেই রাখতে হতো। একটা মেয়ে ডিভোর্স না দেওয়ার সত্ত্বেও আর একটা পুরুষের সঙ্গে লিভিংয়ে থাকতে পারে, বিয়ে করতে পারে না, এটা কিন্তু আইনের ক্লাবে, তাই না? কিন্তু ফোগলা বলছে আমার সঙ্গে বিয়ে হয়েছিল, এই কথা কিন্তু ফোগলা জোর গলায় বলেছে। তার বাড়িতে নিয়ে গিয়েও রেখেছিল, তার সমস্ত কিছু সেগুলো কিন্তু বলেছে, বলেনি তা না। তাহলে আজকে এই যে ফোগলাকে বের করে দিয়েছে কেন? এই যে দালাল বলছে যে ওই যে সেই দিনকেই মোবাইল নিয়ে নিয়েছে। আরে রাস্কেল, তুই ভুলভাল কথা বলিস না, বুঝলি দালাল? তোকে বলছি ভুলভাল কথা বলিস না, কেননা সেই দিনকে মোবাইলটা নেয়নি, রিসেন্ট নিয়েছে। যেদিনকে দিদিভাইকে কল করে সেই দিনকেই কিন্তু নিয়েছিল, বুঝলি? মানে মানুষকে বোকা বানানোটা বন্ধ কর। দেখ ও মার খেয়ে এসছে, ও হচ্ছে এই যে মোবাইলটা কেড়ে নিয়েছে, ও ভাবছিল যে রেগুলার যেমনি ঝামেলা টামেলা লাগে আবার তো ডেকে নেয়, তাই ওকে ওই রে মদের বোতলটা নাই, তো যাই হোক এই মদের বোতলের ভিল কিনে কি এর দাম মদের বোতল, আচ্ছা 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 ইনস্টাগ্রামে ওকে ভিডিও কল করে ডেকেছিল, বুঝলি? সব জায়গা থেকে ব্লক করা ছিল বলে। এইগুলো জিজ্ঞাসা করে নিস তোর গামলাকে এবং বককে, কেননা বক এখন পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট হয়েছে গামলার, গামলার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট। দেখ বক যদি একদমই সতী থাকতো, মানে সতা থাকতো, তাহলে কিন্তু এখানে অনেক কিছু বলতে বসতো। কেন বক হারিয়ে গেল? এতদিন তো অনেক কিছু বলেছে তোদের সামনে, অনেক কিছু। এবার আমরা যখন হচ্ছে বেরিয়ে আসলাম তখন কিন্তু ও লুকিয়ে গেল, কেননা ওর অনেক কিছু আমার কাছে আছে, যে ওর অনেক কিছু আমার কাছে আছে, যে যদি আমি দেখাই ব্যাস হয়ে গেল। ওই পটলডাঙ্গার টিকিট কাটতে হবে, বুঝলি? প্রত্যেকটা মানুষের নামে কি কি বলে রেখেছে, হ্যাঁ সবার নামে বলে রেখেছে, সবার নামে। এটুকু বলে রাখলাম, কন্ট্রোভার্সি যারা ওই গামলাকে নিয়ে করতো না, সবার নামে বলে রেখেছে, তাই সেইগুলোও আছে। কিন্তু দেব বললাম না, সময় সাপেক্ষ, সময়ে কথা বলে। তো সেটাই হচ্ছে কথা। এই যে গামলা আজকে সোনার জিনিস বানাচ্ছে, বানাবে বানা কেন? দেহ ব্যবসা করে পয়সা, তাহলে সোনার জিনিস বানাবে না? স্বাভাবিক, সোনার জিনিস তো বানাবেই, তাই না? দেহ ব্যবসা করে এত পয়সা, এত নচ্ছারগিরি করছে, এত পয়সা ফেসবুক থেকে থেকে চারিদিক থেকে নিচ্ছে। হ্যাঁ দেখেছো কত পয়সা, পয়সায় পয়সা। দেখো যেই বাবা মা ত্যায্য কন্যা করেছিল, সেই বাবা মা তাকে বাড়িতে গিয়ে নিয়ে আসছে, বাড়িতে গিয়ে তারপর নিয়ে আসছে। ভাবা যায়, যেই বাবা মা ত্যায্য কন্যা করে দিয়েছিল। ভাই এইগুলো কিন্তু লজিক, ঠিক আছে? এই যে গোড়ামুখী দালাল, শাক দিয়ে মাছ আর মাছ দিয়ে শাক যতই ঢাকিস না কেন, একটা জিনিস মাথায় রাখিস, সেটা হচ্ছে গন্ধ কখনো মিটাতে পারবি না, বুঝতে পারলি? এই যে সেন্ট, গন্ধ কখনো মিটাতে পারবি না। তেমনি দুর্নাম, হ্যাঁ একবার যখন একটার মেয়ে লেগে যায়, তুই দুর্নামটা কখনো মিটাতে পারবি না। কেননা দুর্নাম হচ্ছে এমনই জিনিস, চরিত্রহীনা, ব্যভিচারিণী,
নোংরা মেয়ে ছেলে। ওর কমেন্ট বক্সেই তো বলছে তুই একটা প্রস্টিটিউট, তুই একটা বেশ্যা, সবাই বলছে। এগুলো আমাদেরকে বলতে হবে না, কেননা যার নাগর স্বামী তো ধর খারাপ, আমাদের সন্দীপ তো ধর খারাপ, কিন্তু যে নাগরটার হাত ধরে বেরিয়ে এসেছিল সেই নাগরটাও খারাপ। সবাই খারাপ ওর কাছে, সবাই খারাপ। জানে তো ওই নাগরের 3-4টে বিয়ে, জানেই তো ওই নাগরের 3-4টে বিয়ে, জানতো না? সব জানতো, তবুও নাগরকে ধরতে হবে। হ্যাঁ, নাগরের বডি সডি ডোলে ম্যান, তাই না? টাকাবার, হ্যাঁ, বেশি ডন মারতে পারবে। তাই জন্য কিন্তু ওই মালটাকেই ধরতে হবে। তাহলে এই মালটাকে ধরে নিয়ে তো বেরিয়ে এসেছিল। তুই কত ঢাকবি রে দালাল? দালাল আর ঢাকিস না, বুঝলি? আর ঢাকিস না, একে একে অনেক কিছু বেরিয়ে আসবে, বুঝলি? কোনো দিনও চাপা থাকে না কোনো কিছু। তুই ভাবছিস আরজ ভাইয়ের হচ্ছে ভিডিও দেখে বুঝতে পারলি কি একটা বলছিলি, সত্যি তুই অনেক কিছু দেখেছিস, শুধু আরজ ভাইয়ের না। তুই অনেক কিছু দেখেছিস যে ও কোর্টে গেছিল না, কোর্টে না, থানাতেই গেছিল হাজিরা দিতে, বুঝলি? হাজিরা বুঝিস, হাজিরা দিতে গেছিল। ওই সন্ধ্যাবেলায় কোর্ট খোলা থাকে না, কিন্তু হাজিরা দিতে গেছিল। না দিতে গেলে ওদের রুল ভরে দেবে, এইটুকু মনে করে রাখিস, এইটুকুন মনে করে রাখিস, জানোয়ার। তো সেটাই আর কি। এখন মেন কথা হচ্ছে যে রাখে হরি মারে কে, কথাটা তোমরা জানো তো? আমরা শুনেছি রাখে হরি মারে কে। আজকে গামলার সঙ্গে সেটাই হচ্ছে। দেখলে যে আজকে সন্দীপকে কাঁদিয়েছে, সন্দীপের বাচ্চাটা কাঁদছে, মা কাঁদছে, বাবা কাঁদছে। সেই রাত্রের কথাটা সত্যি আমি কখনো ভুলতে পারি না। আমি ওই ভিডিওটা কমিউনিটিতে দিয়েছি, দেখে আসবে। ওখানে আমি বলেছিলাম যে তুমি পালিয়ে বেরিও না, তুমি একটা আইনের সাহায্য নাও এবং আইনত নিয়ে ব্যবস্থা নাও একটা, কেননা এইটা ম্যান্ডির মতন নাটক নয়, ঠিক আছে? এই কথাটা কিন্তু বলেছিলাম। তাই ভিডিওটা দেখে আসবে, আমি ওখানে সন্দীপকে কী কী বলেছিলাম বুঝতে পারবে, বুঝতে পারলে? তো সেটাই হচ্ছে কথা। অনেকে বলে গেছে যে সীমাদির সঙ্গে বেইমানি করেছে। না, দেখো আমি এইটার ব্যাপারে বলতে পারবো না সীমাদির সঙ্গে কি বেইমানি করেছে না করেছে। সেই সময় সীমাদি গেছিল বাড়িতে, কোনো দিনই বেইমানি করেনি। হয়তো মনোমালিন্য হয়েছে, যেটা হয়তো পরবর্তীকালে ঠিক হয়ে যেতে পারে, কেননা সত্যি ঠিক হয়ে যেতে পারে। কেননা একটা জিনিস রাগ, এরও আমি মানে ঠিক করব না, ও বলছে আমি ঠিক করব না, তাই হতে পারে। এটা নিয়ে আমার মতামত নেই ভাই। যাদের প্রবলেম তারা সলভ করবে, কেননা যাদের মধ্যে এই জিনিসটা হয়েছে অবশ্যই যদি চাই তাহলে সলভ হয়ে যাবে, কোনো চেষ্টা মানে চিন্তাই নেই। আজকে যদি চাই সীমাদি এবং সন্দীপ ভাই যদি চাই অবশ্যই ঠিক হয়ে যাবে, বুঝতে পারলে? তো সেটাই হচ্ছে কথা। এই যে গামলা, যাই হোক, বারবার একটাই মাথায় ঢুকছে, জানো তো? গামলা বাড়িতে গেল, বলছে দুপুরবেলায় কুটুম নেব না, তারপরে আবার সন্ধ্যাবেলায় আবার হচ্ছে ঘুগনি সব খাচ্ছে। এই জিম লোককে দেখানো, বুঝেছো? জিম করবে, শরীর কমাবে, এগুলো লোককে দেখানো। রীতিমতো ও নেশাগ্রস্ত। এবং তোমাদেরকে যেটা প্যাকেটের মধ্যে দেখাচ্ছে যে এই দেখো আমি নিয়ে আসলাম, কি যেন ওর নামটা, বেশ ওয়ারেস, আমি ওয়ারেস নিয়ে আসলাম, এই দেখো আমি ওয়ারেস নিয়ে আসলাম। ওয়ারেসের বদলে যে ও কী নিয়ে এসছে ওর মধ্যে ভরে, কিংবা ও কী ভরে খায় তার নাই ঠিক। কেননা ওই ওয়ারেসের খাওয়ার বদলে তো ঘুমিয়ে যাচ্ছে, ওয়ারেসটা খেয়ে ও তো ঘুমিয়ে যাচ্ছে, ঘুমানোর পরে আবার এক সকাল থেকে আর এক সকাল হয়ে যাচ্ছে। তো বুঝতেই পারছে না, ততক্ষণে ওর ফোন সুইচ অফ হয়ে ফোন করে করে মানুষের ক্লান্ত হয়ে যাচ্ছে, পরের দিন পৌঁছে যাচ্ছে ওর মা ফ্ল্যাটে, বুঝতে পারলে? তার মানে ভাবো মাতালের কি অবস্থা, বুঝলে? মাতালের কি অবস্থা ভাবো। আজকে বকও লুকিয়ে আছে। বক কেন লুকিয়ে আছে? বকের অনেক কিছু জানি তো আমরা, অনেক কিছু পর্দা ফাঁস করে দেবো, তেমনি তো করেছি, আবারও করব, ঠিক আছে? যে অনেক পর্দা ফাঁস করে দেবো, বক অটোমেটিক লুকিয়ে যাবে। আবারও বদনাম করতে এসেছিল না সঙ্গীতা চক্রবর্তীকে? হ্যাঁ, আজ পর্যন্ত বক কোনো লিগাল কোনো কাজ করে দেয়নি, করেছি কি? কোনো কাজ করতে পারেনি। তো সেইটুকুই, মানে ওর কর্মই হচ্ছে আমরা দেখতে পাইনি, আমরা দেখতে পাইনি যে ও এই লিগাল কাজটা করে দিয়েছে, আমরা দেখতে পাইনি। তাহলে ও যেখানে যাচ্ছে গামলা, সেখানেই একটা মানে মুখ প্যাঁচা করে চলে আসতে হচ্ছে। আর টাকা পয়সা কম ঢালছে না, ঠিক আছে? টাকা পয়সাও কম ঢালছে না।
তো একটু ভাবনা চিন্তা করে দেখো তো। তার সেই দিক থেকে সন্দীপ অনেকটা এগিয়ে, সন্দীপ অনেকটা এগিয়ে। বললাম না, বধূ নির্যাতনের কেস দিয়েছিল, 498-এর কেস দিয়েছিল, এগুলো কি বিনা মাংনায় দিয়ে দিয়েছিল? হ্যাঁ, বিনা মাংনায় দিয়ে দিয়েছিল। দিয়ে ভাবছিল সন্দীপকে দড়িতে চড়াবে, কিন্তু এখন নিজেই ওই কাটারির ওপরে আছে। না এরকম করলেই খেচাং করে নিচে নেমে পড়বে, বুঝতে পারলে? সেটাই হচ্ছে কথা। অনেক কিছু বানাবে, চিন্তা করো না, কোনো টেনশন নেই। এই অবলা নারী ভেবো না, অবলা নারীকে কখনো অবলা ভাববে না, নারীকে কখনো দুর্বল ভাববে না। নারী বা ওই নারী ব্যভিচারিণী নারীদেরকে তো আরোই ভাববে না, কেন এ জানে যে কি করে আমাকে ব্যবসা করে খেতে হবে, বুঝেছো? তাই ছোট্ট ছোট্ট করেও ভিডিও দেবে, চিন্তা করো না। তাতে যদি আরও রেভিনিউটা আসে, আর যত গয়না গাটি সাজিয়ে একদম পুরো পুরো হচ্ছে ওই ইয়েটারও করে নিস, বুঝলি? ওখানে ঢাকার জিনিসটা করে নিবি, সোনাই দিয়ে মোড়ানো থাকলে সোনাটা দেখতেও ভালো লাগে, তাই না বলো? তো সেটাই হচ্ছে কথা। চলো টাটা, সবাই ভালো দেখো, সুস্থ দেখো, সাবধানে দেখো। নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে। আর যারা নতুন দেখছো আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও, আর বেল আইকনটা অবশ্যই বাজিয়ে রাখবে, তাহলে নোটিফিকেশানটা তোমাদের কাছে আগে পৌঁছে যাবে। আর অবশ্যই একটা করে লাইক দিয়ে দিও, আর কমেন্ট করতে ভুলো না, কমেন্টের বন্যা বইয়ে দাও। মরকট বলে না, বন্যা, সালা মরকট, বাঁদর বাঁদর বাঁদর। বললাম না, তুই এখন ঢুকে আছিস, কি বলতো, কন্টেন্ট তো পাস না, হ্যালো কাই চলে আসিস বাদরামি করতে আর ভাটের চপের গল্প শোনাতে, একটা প্রমাণ দিতে পারিস নি, অথচ অনেক কিছু বলে গেছিস সন্দীপের নামে। বেকার, কি বললাম, বেকার, ফালতু। চলো টাটা। আরে একটা কথা তো ভুলেই গেছিলাম, ডাইনি দেখতে গেছিল, বুঝতে পারলে? একটা ডাইনি আছে ওয়াইটিতে, সে আবার ডাইনি বই দেখতে গেছিল, ভাবা যায়? দালাল, ডাইনি দেখতে গেছিলি? তুই তো নিজেই একটা ডাইনি, যার দিকে তাকাস সে ভস্ম হয়ে যায়, ঘর বাড়ি ছেড়ে দিয়ে, সংসার ছেড়ে দিয়ে সব পালিয়ে যায়। হ্যাঁ, দালাল কোথাকার, গোড়ামুখী দালাল, নির্লজ্জ বেহায়া ছোট লোক। তোর মেয়ে ছেলে সব মিথ্যা কথা বলছে এই দালাল, আর দালাল না জেনে শুনে দালাল ভিডিও করেছে। এখন দালাল 2 দিন ধরে চক্রান্ত করছিল বকের সঙ্গে, আমি এটা তোমাদেরকে গ্যারান্টি দিলাম, তোমরা দেখে নিও। এই চক্রান্ত করে সন্দীপকে ফাঁসানোর চেষ্টা